হ্যালো গাইস, আজকে অনেক দিন পর আবার ঘুরতে যাচ্ছি। মানে অনেক দিন মানে কতদিন হলো? 15 দিন হবে না না 15 দিন ভালো বড় জায়গায় প্রায় মাসখানেক পর ঘুরতে যাচ্ছি। হ্যালো আমি টাটা। তো এই যে তানিশ, ত্রিশ, আমরা পেছনে বসেছি আর এখন বাজে ঘড়িতে কটা বাজে গো? এখন বাজে হচ্ছে 11:30। আর আমরা খাওয়া দাওয়া বলতে আজকে অর্ডার করে নিয়েছিলাম, একটু থালি অর্ডার করেছি, সেটাই খেয়ে নিয়েছি। আর শুধু তানিশের জন্য খাবার নিয়ে নিয়েছি, আর জল তো থাকবেই। তো চলো এখন আমরা ঘুরতে যাব, সেই একটা পার্কে যাব ঘুরতে, সেখানে সিদ্দিপের কোমাটি চেরেবু নাকি বলছি। তো যাই হোক সেখানে যাচ্ছি, ওখানে তো নাইট শো, লেজার শো আছে, লেজার শো হবে, তো ওটা দেখার খুব ইচ্ছে। তো সেটা দেখেই একদম বাড়ি ফিরবো। তো আজকে দেখো অনেকদিন পর আমি কাজল পরেছি, মানে বছর ঘুরতে চললো, বছর ঘুরে গেছে বোধহয়, 1 বছর হয়ে গেছে। আর লিপস্টিক বোধহয় 3-4 মাস পর পরলাম। তো চলো, এই যে ছোট্ট তানিশ এখন ঘুমিয়ে পড়বে, ও খুব ঘুম পেয়েছে। এখন পেট্রোল পাম্প যাচ্ছি, ওখান থেকে তারপরে স্টার্ট হবে গাড়ি, যেখানে আমরা যাওয়ার ব্যাপার সেখানে যাব। তো চলো এখন যাই, শুরু করি আমাদের যাত্রাপথ। পেট্রোল পাম্প চলেও এসেছি, এখানে পেট্রোল পাম্প থেকে এখন তেল ভরা হবে আর গাড়িতে হাওয়া ভরা। তো চলো, আমাদের যখনই কোনো ছুটির দিন পড়ে তখনই আমরা কোনো না কোনোভাবে এইভাবে ম্যানেজ করে বেরিয়ে পড়ি। আর আজকেও বেরিয়ে পড়েছি সবাই মিলে। যদিও হায়দ্রাবাদের সমস্ত কিছুই আমাদের ঘোরা কমপ্লিট, তবুও আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করি কোথায় এখনও যাওয়া হয়নি, সেই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতে একদম ছুটে যাই। তো আজকেও সেরকম একটা জায়গায় যাব, এটা একটা পার্ক, আর এখানে সকাল থেকেই সন্ধে অবধি ফুল অ্যামিউজমেন্ট আছে, তো সেখানেই যাব। তো বলতে একদম চলে এসেছি পার্কে। এই যে সিদ্দিপের নাইট গার্ডেন। গাড়িটা এখানে পার্কিং করে ভেতরে ঢুকতে হবে। বলতে আমরা একদম চলে এসেছি পার্কের সামনে। এটা হলো পার্ক, এই যে ব্রিজটাই আমরা যাবো, ওই দূরের ব্রিজটা দেখছো, ওটা হচ্ছে ওই ব্রিজটাতে কি আর বলে, কেবল ব্রিজ, ওখানে যাবো। আর এই যে ফ্রন্ট, কি সুন্দর জায়গাটা। লেকে বোটিংয়েরও বোধহয় ব্যবস্থা আছে, আমি ঠিক জানি না। আর এই যে আমরা দুজন, এতক্ষণ তানিশ ঘুমাচ্ছিল গাড়িতে, এই নেমে এখন একটুখানি উঠলো। আর ওয়েদারটা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বৃষ্টিও হতে পারে। এত সুন্দর একটা ওয়েদার, মানে এখানে এনজয় করার জন্য একদম যথেষ্ট। আমি তো বৃষ্টি হলে আজকে সবাই মিলে ভিজবো, জ্বর আসে আসুক, শরীর খারাপ হলে হোক। আর এই দেখো ত্রিশকে বলা হয়েছে এখানে একটা স্কুল আছে, ওখানে রেখে চলে যাব। ঠিক আছে ত্রিশু, এদিকে তাকাও, তুমি ওই স্কুলটাই থাকবে তো? না, থাকবে না একা একা? এই আমরা একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, এই যে একটা করে সবাই আইসক্রিম নিচ্ছি। আমি ম্যাঙ্গো নিয়েছি, ও চকলেট নিয়েছে, আর সুপ্রিয় কুলফি নেবে। দেখো, তো এটা খেয়ে নি, চলো দিয়ে ভেতরে ঢুকবো। 30 per head। এখানে তোমরা বুঝতেই পেরেছো, এটা একটা ব্রিজ, এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে হবে। অ্যাকচুয়ালি আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, তাই আমরা পেছন দিক দিয়েই সামনের দিকে এগোবো। তো এই হলো পেছন দিকের ব্রিজের স্টার্টিং। তো এখান থেকে আমরা চলে যাব জাস্ট ওই পারে। আর এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো তোমাদের বলে বোঝানোর মতো না। এই হলো সেই কেবল ব্রিজ, এখান দিয়ে
ওয়াকিং করতে করতে ওই পারে যেতে হবে। এটা হলো কেবল ব্রিজ। দারুণ দারুণ। দুদিকে জল। বুঝতেই পারছো এখানকার পরিবেশ এত সুন্দর যে মানে এনজয় করতে মানে এত ভালো লাগছিল, তোমাদেরকে কি বলবো। তো এরপরে আমরা ঢুকে গেছি, দেখো এখানটা হচ্ছে ডাইনোসর পার্ক। প্রথমেই ঢুকে গিয়ে আমরা এইখানে এরপরে আমরা যেখানে ঢুকেছি সেটা হলো একটা ডাইনোসর পার্কের মতো, মানে ভেতরটাও ডাইনোসরের পুরো একটা ওয়ার্ল্ড, ডাইনোসর ওয়ার্ল্ড বলা যেতে পারে। তো সেটাই আমাদেরকে এখন দেখানো হবে। আর এখানে 50 টাকা করে আমরা টিকিট করেছি। এই 50 টাকা করে পার হেড টিকিট করে আমরা একটা ছোট্ট ট্রেনের মধ্যে করে এর ভেতরে সমস্তটা দেখব। তো চলো আমরা যাই ভেতরে। কি সুন্দর বলছে না? ওই দেখো উপরে, ওই দেখো উপরে। এটা অ্যাকচুয়ালি একটা ঘরের মধ্যে পুরো স্টুডিওটা বানানো হয়েছে বিভিন্ন আলো আঁধারি এবং লাইটিংয়ের মাধ্যমে ডাইনোসরের পুরো ওয়ার্ল্ডটাকে দেখানো হয়েছে। এখানে বাচ্চাদের জন্য কিন্তু একটা ভালো জায়গা, বাচ্চারা এখানে কিন্তু ভীষণ এনজয় করবে। যদিও তানিশ কিছুই বোঝে না, ত্রিশ কিন্তু এটাকে ভীষণ এনজয় করছিল। একটা আলো আঁধারের মধ্যে দেখো কি সুন্দর ডাইনোসরগুলোকে লাইটের মাধ্যমে এদিক থেকে ওদিক সরিয়ে নিয়ে যাচ্ছে আর বিভিন্ন সাউন্ড করছে। মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা কোনো কেভে ঢুকেছি, সেই কেভের মধ্যে রয়েছে বিভিন্ন ডাইনোসর। তো ত্রিশ কিন্তু ভীষণ এনজয় করছিল, ও ভয়ও পেয়ে যাচ্ছিল মাঝে মধ্যে। আর তানিশ তো কিছুই বুঝতে পারছে না, কোলে বসে বসে এটা ওটা দেখছে। ওর মেন অ্যাট্রাকশনই হচ্ছে লাইট আর সাউন্ড, আর সেগুলোই ও দেখছিল। আমরা এইভাবে ভেতরে এগিয়ে যাচ্ছিলাম আর এই যে 3Dর মাধ্যমে ডাইনোসরগুলো এমনভাবে এগিয়ে আসছিল মনে হচ্ছিল যেন একদম সামনে চলে এসছে। এই করতে করতে আমরা এই স্টুডিওটা কমপ্লিট একটা রাউন্ড দিয়ে নিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম ওয়াটার স্পোর্টসে, মানে ওখানে রয়েছে স্পিড বোর্ডেই আমরা তারপরে রাইড করলাম। ওখানে 350 টাকা পার ফ্যামিলি, মানে জাস্ট 2 মিনিট আমাদের একটু মানে স্পিড বোটে করে ওই পুরো জলের মধ্যে একটু ঘুরিয়ে নিল, পুরোটা নয় অর্ধেকটা। তো সেটাই করেছিলাম, ওটাও কিন্তু বেশ মজা ছিল আর ভীষণ এন্টারটেনমেন্টে ছিল। তো চলো ওখানে এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে চলে যাই। তো ওখানে গিয়ে তোমরা দেখো আমরা কি কি করলাম।
এই যে যেও না, এই যে তোমরা তো বুঝতেই পারছো এটা একটা পার্ক, ভেতরে এরকম বাচ্চাদের জন্য 4-5টা এরকম পার্ক রয়েছে। তো আমরা এখানেই চলে এসেছি। এখানে এসেছি তার একটা প্রধান কারণ হচ্ছে এখানকার যে ফ্লোরটা সেটা একটা নরম আস্তরণ দেওয়া আছে, যার ফলে তারিশ পড়ে গেলেও লাগবে না। তো আমরা এখানেই বসেছিলাম আর ত্রিশ খেলছিল, ওকে পাহারা দিচ্ছিলাম। আর সুপ্রিয় এত টায়ার্ড হয়ে গেছে সারাদিন ঘুরে ঘুরে যে এখন তো বিকেল হয়ে গেছে, ও একটু রেস্ট নিয়ে নিচ্ছিল। আমিও একটু শুয়ে বসেই কাটাচ্ছিলাম। এই জায়গাটা ভীষণ সুন্দর। এখানে সন্ধেবেলায় সানসেট দেখা বা লাইটিং দেখা ভীষণ আনন্দের, ভীষণ মজার। তো আমরা এখানেই বসেছিলাম। এখানে থেকে সন্ধে হতে আমরা বাইরে বেরোলাম। তো আজ আমাদের তো ঘোরা একদম কমপ্লিট হয়ে গেল। আমরা এবার বাড়ির জন্য রওনা দিচ্ছি। তো সব রকম এক্সপেরিমেন্টই হলো। এবার বাড়ি যাওয়ার জন্য এই দিকটা দেখো, লাইটে আলোতে কত সুন্দর লাগছে। কিন্তু আমাদের তো অনেকক্ষণ বাড়ি ফিরতে হবে, অনেকটা রাস্তা। তার জন্য আমরা এখনই স্টার্ট করে দিলাম গাড়ি। এখন বাজে 7:15। বাড়ি যেতে যেতে তো 8:30 বেজে যাবে হয়তো। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, টাটা।